আসসালামু আলাইকুম। আমরা এই দৃশ্যটা আঁকানি চলেন শুরু করি। মাঝখানে আমি একটি রেখা টেনে নিচ্ছি। আপনারা ইচ্ছা মতো করে ফ্রি হ্যান্ডে এই রেখাটা টেনে নেবেন। তারপরে জাস্ট আলাদা করার জন্য পানির অংশ এবং মাটির অংশ আলাদা করার জন্য মাঝখানে আমি একটা বাঁকা করে অংশ টেনে নিয়েছি। আর্ট করা আসলে খুবই সহজ, আপনারা চেষ্টা করলে পারবেন। এগুলো অনেকে আমরা মনে করি যে অনেক জটিল কোনো বিষয়, কিন্তু আসলে তেমন কিছুই না। পেন্সিল ধরা শিখলে, পেন্সিলের অ্যাঙ্গেলগুলো বোঝা শিখলে মোটামুটি আর্ট করতে পারবেন। দেখেন এখানে আমি মাঝখানের অংশটুকু একটু মোটা করে দিয়েছি, কারণ হচ্ছে পানির অংশ এবং মাটির অংশকে আলাদা করার জন্য আমি ওই কিনারা বোঝানোর জন্য একটু মোটা করে দিয়েছি। অতঃপর আমি একটা টেপ নিয়ে, মানে আমার কাছে যে কষ্টটা ছিল সেটা নিয়েই সূর্যটা এঁকে দিলাম, এবং সূর্যর পাশে সূর্যের যে আলোক রশ্মি সেটা বোঝানোর জন্য এখন পেন্সিল দিয়ে স্কেচ করে নিচ্ছি। এখন এটাকে সুন্দর করে ছড়াই দিচ্ছি। আপনার কাছে এটা না থাকলে, আমি যেটা ব্যবহার করছি সেটা যদি না থাকে, তাহলে আপনারা অন্য কিছু ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তুলা হতে পারে, টিস্যু হতে পারে, এগুলা দিয়ে ডলা দিলে এরকম হয়ে যাবে। ঠিক এখন পানির অংশ বোঝানোর জন্য আমি এই স্কেচগুলো করতেছি। যে ধার, মাঝখান যে ধার আছে, ধার বরাবর এই পানির অংশটুকু বোঝানোর জন্য ডাইন সাইডে আমি এই স্কেচগুলো করতেছি। একটু পরে এই পরিপূর্ণ হয়ে গেলে আপনারা দেখতে পারবেন যে একটা পানির মতো, পানির যে দৃশ্যমান, এই জিনিসটা ভেসে উঠবে আর কি। অনেক সময় লাগে আসলে, মানে আমি চেষ্টা করি আপনাদেরকে সুন্দর কিছু দেওয়ার জন্য, কিন্তু মানে চেষ্টা করি সবসময় সুন্দর কিছু দেওয়ার জন্য। এখন আমি ইউটিউবে আসছি বেশি দিন হয়নি, 1.5 মাসের মতো হয়েছে, কিন্তু সেরকম রেসপন্স পাচ্ছি না। জানি না এটা কন্টিনিউ করতে পারবো কিনা। আপনারা সাপোর্ট করে গেলে অবশ্যই কন্টিনিউ করবো। আচ্ছা, এখন যেগুলো আঁকছি সেটা হচ্ছে গাছ, অর্থাৎ আমরা শীত প্রধান দেশে এই গাছগুলো দেখে থাকি। আসলে এই গাছগুলা কিছুটা ডালপালা কমই হয়ে থাকে, সোজা খাড়া লম্বা হয়ে দুই পাশে পাতা ছড়ায় যায়। এগুলো আর্ট করা সহজ। জাস্ট একটা করে লম্বা দাগ দেবেন, দাগের পাশে দুই পাশে খালি পেন্সিল দিয়ে টেনে যাবেন, তাহলে হবে। এখন এই মাঝখানে অংশটা আমি আরেকটু কালো করে দিচ্ছি, যাতে আরেকটু দেখতে সুন্দর লাগে। জানে না তু खुद को ये ना जाने क्यों नजरों से मेरी देखो ना खुद को जरा, देखो ना এখন এই মাঝখানের অংশটুকু যেখান থেকে বাদ দিছি, এই পাশের অংশটুকু আমি আসলে বুঝাবো যে এটা হচ্ছে ভূমি, অর্থাৎ মাটির অংশ, বা এখানে তুষার পরে হালকা বিস্তৃত হয়েছে। দেখেন পেন্সিল দিয়ে পেন্সিলটা অ্যাঙ্গেল করে ধরবেন। অনেক সময় আমরা কি সবসময় সোজা ধরি, সোজা ধরলে কিন্তু পেন্সিলের অ্যাঙ্গেলেও কিন্তু একটা কালার আসে বা রঙ আসে বা একটা বিষয় দেখানোর মতো আসে। সেটা পেন্সিল আমি যেভাবে বাঘ করে ধরছি ওভাবে বাঘ করে ধরবেন। এখন এখানে কিছু আমি ঝোপঝাড় দিচ্ছি, আসলে এটা দেওয়ার ইচ্ছা নাই, যদিও শীত প্রধান দেশে এরকম ঝোপঝাড় দেখা যায় না, বরফে ঢেকে যায়, তারপরেও দিলাম আর কি। যাই হোক, কী মনে হয়েছে তখন দিছি। এখন দুই পাশে দুইটা গাছ এঁকে দিচ্ছি। গাছ এঁকে দেওয়ার পরে, গাছ বলতে ওই যে পুরাতন যেগুলো দিচ্ছি বরফের গাছ, সেই গাছগুলো দিচ্ছি আবার, দিয়ে মোটামুটি আমি পিকচারটা কমপ্লিট করে ফেলবো। আর আপনারা অবশ্যই দেখবেন, কমেন্ট করবেন, জানাবেন কেমন হয়েছে। আসলে যদি কমেন্ট করে না জানান বা সাপোর্ট না করেন, তাহলে আসলে আমি যে ছবিটা আঁকছি এটা কতদূর সুন্দর হয়েছে কি না। আমি তো চেষ্টা করি সবসময় সুন্দর ছবি আঁকার, জানি না কতদূর পারি। তবে আপনাদের কমেন্ট যদি পাই, তাহলে বুঝতে পারবো যে আমার আঁকা ঠিক হচ্ছে কি না, বা আরও ভালো করতে হবে কি না। চেষ্টা করে যাচ্ছি। আপনারা সাপোর্ট করে যাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।